হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি দেখতে পাচ্ছ ছাঁচটা রান্না করছি এই মাছের মুড়ো দিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে এখানে হচ্ছে মাছের তেল আর কাঁটা। তেলটা একটু অনেক আছে, প্রায় মাছের কাঁটাই বেশিরভাগ, মাথাটাই কাঁটা নয় মাথা। এদিকে আমি ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একে একে মাথাগুলো দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে, যাতে মাছের আমরা ওইভাবে আঁচটে গন্ধটা আমার ভালো লাগে না। মাছের মুড়ো ঠিক আছে, কিন্তু মাছের এই আঁচটে গন্ধটা নিতে পারা যায় না। এই জন্য ভালো করে লাল করে ভেজে নেবে, যাতে গন্ধ না থাকে। আর যারা ভালোবাসে সেটা আলাদা ব্যাপার। দেখতে পাচ্ছি আমি কেমন করে ভেজে নিয়েছি, পুরো একদম লাল লাল করে মাছের মুড়োটা ভেজে নিয়েছি। আর এইটা ছিল অল্প করে তেল, তেলগুলো একদম পরিষ্কার তেল ছিল, এটা আমি ভেজে দিয়েছি। আর এই যে তেলটা বেরোচ্ছে, এই তেলের মধ্যে আমি নুন মাখানো এই বেগুনটা ভেজে নেব। আমি প্রত্যেকটা সবজি একটা একটা করে আলাদা আলাদা করে ভেজে নেব, তাতে ছাঁচড়ার স্বাদটা অনেক ভালো আসে। দেখো বেগুনগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলোও ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমি ভেজে তুলে রাখবো। এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে। এবার যে কুমড়ো আর শিম আমি অল্প দিয়েছি, ওটাও হালকা করে ভেজে আমি তুলে রাখছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ওইভাবে লাল করবো না, জাস্ট মানে একটু হালকা লাল করে ভেজে নেব, যে তুলে রাখছি। এর মধ্যে এবার আমি ফোড়নগুলো দেবো। যদি তোমাদের তেলটা অল্প হয়ে যায় তাহলে তেল দেবে, আর আমার যেহেতু এই তেলটার মধ্যে হয়ে যাবে তার জন্য আর কিছু তেল দেবে। এটা আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন পর এবার আমি রসুন দিয়ে দেবো। রসুনটা ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজ যে একদম খুব লাল লাল করে ভাজতে হবে তা নয়, হালকা একটু ভেজে নিতে হবে। এর পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু কষিয়ে এবার আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে নাড়াচাড়া করে এবার যেটা আমি 2বার করে আদা দিয়েছি, অল্প হয়ে গেছিলো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এরপরে আমি দেখবো জিরে আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা আমি কেটে রেখেছিলাম, ওইটা দিলাম। এখন ওইটা সব মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো, পুঁই শাকটা ঢাকা দিয়ে। দেখেছো পুঁই শাক থেকে কতটা জল ছেড়ে গেছে।